নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সাবুদানার খিচুড়ি রেসিপিটা শেয়ার করছি। এই সাবুদানার খিচুড়ি আমরা কিন্তু যে কোনো পুজোর উপোসেও কিন্তু খেতে পারি, অথবা আমরা এটা সকালে ব্রেকফাস্টেও খেতে পারি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে কি করে ঝুরঝুরে সাবুদানার খিচুড়ি বাড়িতেই তৈরি করবেন। খুব সুস্বাদু আর অল্প উপকরণেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর বেশিরভাগই সবাই কমপ্লেন করেন যে সাবুদানার খিচুড়ি করলে কিন্তু একদম চিটচিটে হয়, গায়ে গায়ে লেগে থাকে, অনেকেই তার জন্য খেতে চান না। কিন্তু এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন একদম সাবুদানার খিচুড়ি হবে ঝুরঝুরে। এখানে আমি এই সাবুদানাটা ব্যবহার করেছি মিডিয়াম যেটা, আর একটা ছোট, এটাতে কিন্তু কখনোই করবেন না খিচুড়ি, কিন্তু একদমই ভালো হবে না। এছাড়াও কিন্তু আর একটা হয়, আমার কাছে নেই, খুব বড়, সেটা দিয়েও কিন্তু ভালো হবে না। এই মিডিয়াম সাইজের সাবুদানাটা দিয়ে কিন্তু খিচুড়িটা তৈরি করতে হবে। এখানে আমি এই 1 কাপ সাবুদানা নিয়েছি, নিয়ে আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এটাকে 5 ঘন্টার জন্য জলে সোক করতে দিয়েছি। কতটা জল দিয়েছি সেটা আপনাদের বলছি। দেখুন, এরকম অবস্থা হলে জানবে সাবুদানাটা হয়ে গেছে। 1 কাপ সাবুদানা বা 1 বাটি সাবুদানার জন্য 3/4 কাপ জল বা 3/4 বাটি জল নেবেন। 1 কাপের জন্য 3/4 জল, তাহলে একদম ঠিকঠাক সাবুদানাটা ফুলবে আর ভিজে সুন্দরভাবে তৈরি হবে। দেখুন, বাটির থেকে ঢাললাম, একটুও কিন্তু ভেতরে জল ছিল না, একদম শুকনো ঝুরঝুরে হয়েছে। আর হাত দিয়ে টিপে দেখছি, দেখুন একদম কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে, কোনোরকম ভেতর দানা থাকছে না। নেক্সট স্টেপ হচ্ছে, এখানে 1/4 কাপ পিনাট বা চিনে বাদাম আমরা যেরকম রোস্টেড নিয়েছি, আপনাদের কাছে কাঁচা থাকলে একটুখানি ভালো করে ভেজে নিয়ে রোস্ট করে নেবেন ঠান্ডা করে। এটা আমি একটা কোর্স পাউডার করব। দেখুন, পাউডারটা রেডি হয়ে গেছে। একদম কিন্তু বেশি ঘোরাবেন না, তাহলে কিন্তু একদম তেল বেরিয়ে যাবে, এরকম করলে কিন্তু হবে না, এরকম কোর্স করতে হবে। এই পাউডারটা আমি এই সাবুর ভেতর দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি সেটা বলছি। সাবুতে প্রচুর স্টার্চ থাকে, সেই জন্য এই পাউডারটা দিলে এক্সট্রা স্টার্চটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1.5 চামচ চিনি, 4 চামচের চিনি। চিনিটা কিন্তু দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। আপনারা চাইলে কম করেও দিতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি ইস্টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ভালো করে আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি, সবগুলো সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটা একটা আমি সাইডে রেখে দিচ্ছি। নেক্সট স্টেপ হচ্ছে, 2টো আলু নিয়েছি সেদ্ধ করা, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর একটা ছোট গাজর, সেটাও আমি সেদ্ধ করে নিয়েছি, এরকম দেখুন ছোট করে কেটে নিয়েছি। আর 2 টেবিল স্পুন আমি এখানে চিনে বাদাম নিয়েছি, এটা কাঁচা আছে, এটাকে ভেজে নেব। আর 2টো কাঁচা লঙ্কা, এই 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি আর 1 টিস্পুন আদা কুচি নিয়েছি। আদাটা আপনারা এখানে বাটাও দিতে পারেন, কিছু কারি পাতা আর কিছু ধনে পাতা নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর লেবু। এগুলো আমি পরে কিভাবে কোথায় কখন ব্যবহার করছি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওভেনে একটা কড়া বসেছি, কড়াটা গরম হয়ে গেছে। 2 টিস্পুন আমি ঘি দিয়ে দিলাম। এটা ঘিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আপনারা যদি না চান সেক্ষেত্রে যে কোনো কুকিং অয়েলেই করতে পারেন, তবে সর্ষের তেলে কখনোই করবেন না। এখানে আমি চিনে বাদামটা দিয়ে দিচ্ছি। চিনে বাদামটা আগে আমি ভেজে নেব। চিনে বাদামটা ভাজতে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট কিন্তু এটা আমার লেগেছে। বাদামটা রং চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা পাত্রেতে। এটা একটা সাইডে আমি এখন রেখে দেবো। এবার এই ঘিয়ের ভেতরেই আমি আগে গাজরটা দিয়ে দিলাম। যেহেতু এগুলো হালকা বয়েল করাই আছে, খুব বেশিক্ষণ লাগবে না ভাজতে, মিনিট 2-1-এর মধ্যে এগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। এবার আলুটাও দিয়ে দিলাম। আলু আর গাজরটা একই সাথে হালকা করে একটু ভেজে নেব। এবার এর ভেতরে নুন দিয়ে দিচ্ছি। নুনটা এই কারণেই দিচ্ছি, পরে কিন্তু নুন দিলে ভালো করে মিশবে না। আমি আগেই দেখেছেন সাবুতে কিন্তু নুন দিয়ে রেখেছি, সেই জন্য আলু আর গাজরে কিন্তু আমি নুনটা এইভাবে দিয়ে দিলাম। আর অল্প একটু মরিচ গুঁড়ো দিলাম, যাতে গাজর আলুটা মুখে পড়লে খেতে ভালো লাগে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজেছি মিনিট 2 ধরে। এটা একটা তুলে নিলাম, তুলে রেখে দিলাম। এবং ওই কড়ার ভেতরেই আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন গোটা জিরে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিলাম। আর কারি পাতা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। 30 সেকেন্ডের জন্য বা আধ মিনিটের জন্য এটা আমি একটু নেড়ে নেবো, সুন্দর গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অবধি। কাঁচা লঙ্কা
কুচিটা দিয়ে দিলাম, আদা কুচিটাও দিলাম। এখানে আমরা চাইলে এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন, আমি আদার কুচিটা প্রেফার করি সেই জন্য দিয়েছি। এবারে সাবুদানাটা কড়ার ভেতর দিয়ে দিচ্ছি। সাবুদানাটা দিয়ে হাই ফ্লেমে মিনিট 3 ধরে একটু নেড়ে নেব। প্রথমেই কখনোই ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে করবেন না, তাহলে কিন্তু সাবুদানাগুলো গায়ে আটকে যাবে। দেখুন হাই ফ্লেমে এটা কিন্তু মিনিট 2-3 ধরে নেড়ে নিচ্ছি, আর সাবুদানার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে, এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেপারে কিন্তু এটাকে সেদ্ধ করব। এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবেন। লো টু মিডিয়ামে করে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রান্না করেছি, এবার মিডিয়ামেই থাকবে। থেকে এইভাবে আরও মিনিট 2 ধরে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। দেখুন সাবুদানাগুলো কিন্তু একদম গায়ে গায়ে লেগে নেই, আর কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবারে আলু আর গাজরের ভেজে রেখেছিলাম সেটাও এর ভেতরে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে আলু আর গাজরটা কিন্তু আমি অলরেডি ভেজেই রেখেছি, বেশিক্ষণ লাগবে না। দেখুন এবার আমি দেখে নিচ্ছি সাবুদানাটা সেদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্ট। এর ভেতরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। টোটালি সাবুদানার খিচুড়িটা কিন্তু আমার ওভেনে দেওয়ার পর থেকে 5 থেকে 6 মিনিট লাগলো রান্না করতে। এবার বাদামটাও দিয়ে দিলাম। বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে 3 মিনিট আমি হাই ফ্লেমে ভেজেছি, 2 মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজেছি, তারপরে আরও 1 মিনিট ধরে আমি নেড়ে নিয়েছি। দেখুন এবার ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লাস্ট দিচ্ছি লেবুর রস। আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন, আমি খুব বেশি দিইনি, অল্প একটু রস দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। রেডি হয়ে গেল সাবুদানার খিচুড়ি। আর দেখেই বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে হয়েছে, একটার সাথে একটা কিন্তু একদমই লেগে নেই। এভাবে যদি আপনারাও তৈরি করেন আপনাদেরটাও ঠিক এইরকমই হবে। এবার এই সাবুদানার খিচুড়িটা আমি ডিশ আউট করে নিয়েছি, আর একটা স্পুনের সাহায্যে দেখাচ্ছি যে কতটা ঝুরঝুরে হয়েছে। একটার সাথে একটা সাবুদানা দেখুন একদমই আলাদা রয়েছে। আপনারাও বাড়িতে একবার তৈরি করে আমাকে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।